ব্রাইডের হাতে একটা ভরা ডিজাইন না হলে ভালো লাগে। সেদিন বড় মায়ের কাছে পুজো দেওয়ার পরে বাড়ি গিয়ে সামান্য রেস্ট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মেহেন্দির বুকিংয়ের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট অবন্তিকা। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার আরও একটা কাজের ভিডিও। মেহেন্দির বুকিংটা ছিল আমার জালালখালিতে। আমি গেছিলাম আরংঘাটা থেকে। আমার সাথে গেছিল আমারই এক স্টুডেন্ট দিশানি। আমরা পৌঁছে গেছি আমাদের ক্লায়েন্টের বাড়িতে। চলো শুনে নিই ওর কী ধরনের মেহেন্দি পছন্দ। আমি তমালিকা সরকার, আমার বাড়ি জালালখালি। তো আমার বিয়ের জন্য আমি মেহেন্দি আর্টিস্টের খোঁজ করছিলাম। তো আমি ফেসবুকে সাজেশনে পেয়েছিলাম দিদিভাইকে, তো সেখান থেকে আমি যোগাযোগ করেছি। আমি দিদির পছন্দ মতো একটা ডিজাইন করে দিতে বলেছি, যেটা করে দেবে সেটাই আশা করছি ভালো হবে। তো এই ছিল আমার ক্লায়েন্টের বক্তব্য। ও সম্পূর্ণটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল। আমি আর সময় নষ্ট না করে ডিজাইন করতে বসে গেলাম। সেদিন ছিল প্রচণ্ড গরম, আর আরও বেশি কষ্ট হচ্ছিল কারণ সকালবেলায় না খেয়ে দিয়ে সেই নৈহাটিতে গিয়ে পুজো দিয়ে সেখান থেকে ফিরে এসে আবার এখানে আসতে হয়েছিল। ভীষণ টায়ার্ড লাগছিল সেদিন, কিন্তু আমার কাজের ওপরে তার এফেক্ট এতটুকু করতে দিইনি। আমরা বেশ খানিকক্ষণ ঘরে বসেই মেহেন্দি করছিলাম, কিন্তু এতটাই গরম লাগছিল ঘরে বসে আর থাকা যাচ্ছিল না। বললাম চলো বাইরে যাই। বেশিক্ষণ বাইরে পায়চারি করেও তো সময় নষ্ট করা যাবে না, কারণ বাড়িও তো ফিরতে হবে। সেই জন্য বললাম চলো বাইরেই মেহেন্দি করতে বসি। তারপর তমালিকা বাইরেই ব্যবস্থা করে দিয়েছিল বসার। আমরা বাইরে বসেই কাজটা সম্পূর্ণ করলাম। ডিজাইনটা কেমন হয়েছে দেখে বলো তো। তমালিকার ইচ্ছা ছিল ফ্রন্ট হ্যান্ডে ওর হাজব্যান্ডের নাম লিখবে। ওর ইচ্ছে মতো ফ্রন্ট হ্যান্ডে ওর হাজব্যান্ডের নাম লিখে দেওয়া হয়েছে। ব্যাক হ্যান্ডের জন্য ওর সেরকম কোনো রিকোয়ারমেন্টস ছিল না। ব্যাক হ্যান্ডে করেছিলাম এই ডিজাইনটা। তার সময় তাড়াহুড়োতে তমালিকার থেকে কোনো রকম রিভিউ নেওয়া হয়নি। ট্রেনটাও আমরা প্রায় ছুটতেই ধরেছিলাম। আমাকে দেখে তো বুঝতেই পারছো কতটা বিধ্বস্ত লাগছে। সাংঘাতিক ব্যস্ত একটা দিন। রাধে রাধে।